সন্ধু হোটেল চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই সন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালনা পর্ষদের উদ্যোগে একজন এমপি বানাইছে। এই বেটি সাইয়া সাইয়া রিডিং পড়ছে। এই বেটির রিডিং পড়া হইন না আমার 2 দিন জবান বন্ধ আছিল। এবারে কইতে ধরে আছে আর কি নাউজুবিল্লাহ কোন কেন, মানে সব শেষ, সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস, ডেস্ট্রয় হয়ে গেছে জাতি। এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্ত হাতে হাল ধরতে পারো তাহলে হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব। ঠিক কিনা বলো? এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্ধন গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গারো, যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হতে হবে। আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশি পরিচয় দিয়ে থাকতে হবে। ঠিক কিনা বল? এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে। আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। চুরির পরে ঘরের ভিতরে যেমন চাউল ডাল তরি তরকারি বাসন পেয়ালা কিচ্ছু থাকে না, আমার দেশটা হয়ে গেছে সেই রকম। ঠিক কিনা বলেন? এত কথা এত কথা এত কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। ঠিক কিনা বলো? 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আর একরকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল। ঠিক কিনা কন? যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দৈরা খেলা করে এখন লাগে লইয়া ফুটা জায়গা, সেই প্লেয়ারে খালি কেরুইলে কয় খেলা হবে। খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে, প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে। ঠিক কিনা কও? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবেলা না, আপনি জানেন শৈলবেলা না তো আপনি খেলা হবে কোন? কিন্তু আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবেন? আপনি তো ফইলে তো আপনি ফাউল করেছেন আর লাল কার্ড খাইয়া মাঠের বাইরে যে কেমন লাগবো, কেউ দেওয়ান লাগছে না তো নিজে তো গেছে গা। ঠিক কিনা কও? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড় বড়াইয়া কয়। ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন নাই। সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়। খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয়ে আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরায় যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা আমি একটা কওম
আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে তিনটা। কয়টা? কথা কেন কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। এখন কয় জাত হইছো? জুড়ে কইতে হইব না, কয় জাত? মঞ্চে যারা আছে তারা যে বইয়া রইছে এটাই তো বেশি, তারা হোতাফান আর তারা বয়াই যাচ্ছে। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ লুক বদলাইয়া বয়াইছি। যারা আওয়াজ ফারে বালা তারারে উঠাইছি, যারা আওয়াজ কম তারারে নামাই দিছি। বুঝে হইনা বইয়েন কয়ডো? তোমার কি মঞ্চে থামানোর মত নাই? নাই, মত নাই? কয়ডা? আওয়াজ সবাই কইছে কইছে। হ্যাঁ, তারা থাহনের মত আছে, বোঝা গেছে। হ্যাঁ, এই জাত কয়ডা হইছ? আরে জোরে করো না, ফলাফল মানুষকে গুঞ্জলে মরহুমের মতো কয়ডা? এক নাম্বার হইলো জিন ফেরেশতা, এরপরে আসিল জিন, এরপরে এখন হইছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়ডা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রুল নাম্বার 1 বানান লাগেনিও। সারে জানে রুল নাম্বার 1 কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বেড়া? কি এর পেশাব? মাহফিল শুরু করতাম পারছি না, পেশাব দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া বইয়া থা। হ্যাঁ, তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা জ্বালাই মোবাইলের লাইটটা নিবাই দেয়। মারহাবা কর। এবার বাল্ব টিউব কম হইছে, আগামী বছর এই বেড়ার লগে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে। আমি সবারই দেখি না, এই সামনের বছর আরো বাড়াই দিব। আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই এনে কয় বা টিউব যখন বাড়াই দেওয়া লাগবো থাক, মাহফিলও করতাম না। হেটাত নিজে গিয়া না, মাহফিল না করে যাইব কো। মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। এখন জাত হইছে কয়টা? তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে। তোমাদের জন্য আমি পেছনের লোক দেখি না তো। তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না? নিচে বাও। ও মা দেখি যা বই বয় না নিচে। হ্যাঁ, নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও। হ্যাঁ, বসেন, নিচে বসেন, আরাম করে বসেন, অসুবিধা না। বাজ্ঞা কাপড় দিয়ে লাইন। হ্যাঁ, ঠিক আছে না রে? এটা দুনিয়ার নিয়ম। এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ, তারা এতক্ষণ খুশি আছিল, তোমরা বেজার আসলা, তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি। হ্যাঁ, এটা নিয়মে আছে। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? তাহলে জাত হইছে কয়টা? এক নম্বরে ফেরেশতা, জিন আর কি? এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে, আল্লাহর তো বড় বুদ্ধি, তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি, কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনের আমি ফার্স্ট বানাম, আমি তো কইয়া দিলে পারি, এটা হইতো না। এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হইলে সবাই মিলে আর কোনো অভিযোগ থাকতো না। তো স্যার আল্লাহ একখানো করে সেরা কয়েকটা জিনিস আছে, মনে করেন আপনার বুঝনের লেগে সহজে কইতাছি। তো আইনা ডাক দিয়ে ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই গিয়া ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে। তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কিতা? আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো। তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন কয়টা কি? আল্লাহ এটা আমরা লাগে না, আমরা খিদাও নাই, পিপাসাও নাই, পানিও নাই, খানাও নাই, কিচ্ছু লাগে না আমরা। এটা কিতা? এটা কইতামও পারতাম না। তোকে আচ্ছা রাখো। তো রাখছে। কইছে এটা কি? আল্লাহ এটাও কি জিনিস? এইটিও আপনার জীবনে কোনো কামও লাগে না, এটা কইতাম পারতাম না। কত এটা কি? এটা আল্লাহ এটা আমরা জীবনে দেখছি না, কামও লাগে না, আমরা কইতাম পারতাম না। এখন পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল? আমার কথা কয় না, পাস না ফেল? এবার ডাক দিছে জিন। কয় জি আল্লাহ। কয় এটা কিতা? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। ফেরেশতাও পারে না, আমিও পারি।
কয়তো এইটা কি পাল্লা, এটাও কইতাম পারতাম না, কয়তো এইটা পাল্লা আদম লাব্বাইক, আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে মার হাবা কয় না রে। আরে আব্বা তো আসিল বেড়া যাইতে ফুটাইতে রইছো বাঘের কোনো হিয়ালের চা। আব্বা তো আসিল বেড়া যাইতে মার হাবা কয় না। আদম কয় লাব্বাইক, আদম এদিকে আসো, কয় জি আল্লাহ। এটার নাম কি? কালে এটার নাম পানির বোতল। এটা বিশেষ করে বাসো টাসো উঠলে কামো লাগে, ঘরও যেমন তেমন। এটা বোতলও করে পানি লইয়া গেলে আর পানি বিছারণ লাগে না, এটাতে খাওয়ান যায়। মার হাবা কন না কেন? তারপরে জিজ্ঞেস এটা কি? আল্লাহ এটা ওই অহন আগে তো জাফতের ভিতরে গামছা বানতো, তারপরে গিয়া এই বিয়ার ভিতরে গামছা দিয়া রাখতো হোটেল, অহন আর এটা নাই, টিস্যু। এখন খাইয়া হাত মুছে হালাই দিয়া বাজছে, এটা হইলো হেইডা। কয় এটা কিটা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? আব্বাই ফার্স্ট হইছে। এখন এবার রোল নাম্বার 1 হইছে কার? এবার কথা কেনা কার? আদম আলাইহিস সালাম। বাহের নাম কইতে ভাল লাগে, বলবা আব্বার। রোল নাম্বার 1 হইছে কার? আব্বাই ফার্স্ট হইছে। এখন আব্বারে আল্লাহ ডাক দেখো, আদম তুমি যে এই দুইজনরে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সনদ দিতে চাই, পুরস্কার দিতে চাই। আদম কয় আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই, আপনি খুশি নি? কারণ খুশি হইয়াই তো দিতাম চাই, কই খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ওই যে আকাশ দেখো, জমিন দেখো, তরুলতা বৃক্ষরাজ গাছপালা, সমস্ত মখলুকাত, কোটি কোটি মখলুকাত, সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি আদম হইলা আশরাফুল মাখলুকাত। তুমি হইলা সৃষ্টির সারা, আজকে তুমি ফার্স্ট হইছো, তুমি হইলা ফার্স্ট। এখন বাকি দুইজন দুম ধরে বয়ে রয়েছে আল্লাহকে ফেরেস্তা করে। আল্লাহ আমি যা আছি হেন দিয়ে, কয়তো ফার্স্ট হইছে কারা? কয় দেহার ভিতরে যা তুমি ফার্স্ট। কয়তো এবার একটু সম্মান করণ লাগে না, যেহেতু ফার্স্ট হইছে একটু মর্যাদা দিতা না? আল্লাহ বলেন কি করা লাগবে? আল্লাহ বললেন ফেরেশতা সেজদা দাও আদমকে, সম্মানের সেজদা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা সেজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই? আল্লাহ আমি এখানে আছি, আদমকে একটু সম্মান করে একটা সেজদা দাও। আবার জিন বলতেছে না, সেজদা দেওয়া যাবে না। তোমা বলে কি? আমি বলতেছি সেজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? কয় আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কয় যুক্তিওয়ালা হইছো, এত বড় যুক্তি তোমার, আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? কয় আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? কয় উপরের দিকে জেব্বা উঠে যায়। কয় মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলাটা আবার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বে করিম, খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দেই? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেয়াদব, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব বের হয়ে যাও। কত বড় কলিজা, আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা। আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? কয় আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসআলাল খুফাইন একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসেহ করা। আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজার খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাসেহ করলে, আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও ভিজান লাগতো না। এখন আপনারা বলবেন, যারা আলেম ওলামা আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না, আপনারা বলেন তাইলে মাছে যে করা উপরে দিয়ে যে একটু মশা দেওয়ান, এই যে মৌজাটার ভিতরে একটা মশা দিতে কইছে, এটা আর ফাও বিজান লাগতো না। এখন আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উফরে দিয়া দেওয়ান না তলে দিয়া? হয়তো আপনি মাসালা জানেন, আপনি না কইছে চুপ করে থাকতে। নোয়া খাইলে লুক লই আরেক বিপদ হইছে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, কয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, কয় মৃগনাভি হয়।
যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে মুক্তা হয়। এক নোয়াখালী কই হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এ ফানিরটাও বুঝছি, আচ্ছা ফেহে ফানি এ পড়লে কি তা এবারে হেইবার কইয়া দিছে। মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া, বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মোজাফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহর নবী কয় না, মাসে আলাল খুফাইন, এই মৌজার উপর দিয়া মুছতে হবে, তলে দিয়া মোছা লাগবে না। আপনি যদি করেন এটা বনে না, না বললে নাই, নবী কইছে আর উপরে কোনো কথা নাই, ঠিক কিনা কও? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সাজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজার? আমার কথা কানা, খুশি না বেজার? আল্লাহ ডাক দেখো বেয়াদব বের হয়ে যাও। এখন শয়তান কয় আল্লাহ একবারে খালিয়াতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাথি দিয়ে বার করে দিবেন, কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না। বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? কয় আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আর কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে কেমন লাগতে আছে, তোমার একটু আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেখো এই আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত কয় কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাতও থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হইছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন না কবে থেকে? জুড়ে কইতে বলে যা কয়টা? 3টা গেল। কয়টা রইছে? কয়টা? 2 নাম্বার, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম, চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, পীর সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরতো না, যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিডাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তান ডায় ফেস্টা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেস্টা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে?
শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি এই তিনটা দিছো আমারে? কয় হ, কথা না হইলো, এটি তো দিয়া দিছে, আবার কথা কি? কয় তইলে এবার তুমি আমার কথাটা সইনা রাখো, যে এই তিনটা আমার জিনিস দিছো এবার লেখা রাখো তুমি। তোমার আদব আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। তিনটা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, এবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 69 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো এই অন্ধকার মাটির কবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না যখন এই চিন্তা মাথায় আসবে, গোনাগুলা গাঁটটি বাইনা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে, 70 বছর লাগাইয়া তুই যেই গুনাহ করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া 2টা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে, শুইনা রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ 2জন মানুষকে খুব বেশি নাপছন্দ করে। 2জনের লোকে খুব রাগ, আপনার ভিতরে 2জনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রইছে। কয়ালিতাম রে, ওই এলাই আর আইনা নাই, ছেড়া ওরা লাগাই দিয়েছে কেন দেখেছ? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। একদল মানুষ ওই বুঝছে না, যাতা দিয়ে বয়রা আয় শোনো, আয় শুনান, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা লোকের তুলছে তারা। আপনারা থাকতে তো উঠলো কেমনে, দাফনা দুফনা টান দিয়ে হতে নেবেন তারে, যে উঠবো তার কোনো বিচার নাই, তো বুঝে না, তার আবার বিচার কিটা? তো যদি বুঝতো তো উঠলো না। আপনারা যারা বুঝের মানুষ তারার বাইরে উঠলো কেমনে, আপনার বিচার হইব, আবার বুঝ করে তুললেন সেটা তুলতে যে উঠবো যাতা দিয়ে হতাই নেবেন। ওয়াজ কি বেশি হয়েছে নাকি? মাত্র শুরু হয়ে হয়েছে। আমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে সাইডা দিতে আসি? সাংঘাতিক দেরি হইব। খেলুন না গেছে দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে। খেলুন না গেছে তার মনে করছে ওদের উপর দাঁড়িয়ে যাইবে। রেডি ও সবাই, রেডি সবাই বলো আমিন, জোরে পড়ো আমিন। এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ? একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না, তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ ডাক দেখো, এই তোর কি খিদা নাই? তো সস্তা কি লেগে আমার কাছে? তোর কি টাকার দরকার নাই? আমার কাছে কেন বলো না টাকার জন্য? তোমার কি শরীর সব সময় ভালো থাকে? তুমি কি অসুস্থ হও না? আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে দাও। চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? না চাইলে আল্লাহ রাগ। বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো, এমপি বলো, প্রথম দিন হাসি খুশি, দ্বিতীয় দিন কিছু কিছু, তৃতীয় দিন কয় হো তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি? দেখবা যে সব চাওয়া পাওয়ার হিসাব শেষ, হাসি মুখ শেষ, আনন্দ শেষ। 3বারের বালা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, তুমি দিনে চাও, রাইতে চাও, সকালে চাও, বিকালে চাও, আহা সুবহানাল্লাহ কয় না রে? বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না, তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে। সুবহানাল্লাহ কয় না? যারা প্রকৃত প্রেমিক,
যাদের কলজারায় প্রেমে ভরা, ভালোবাসায় ভরা, তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না, অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন। এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি, আল্লাহর একটা মাকবুলা বান্দি। এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়তো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। রাবেয়া বসরি আস্তে করে উঠতেন, অজু করে সেজদায়, তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন। খেয়াল করে শুনো কি কয় রাবেয়া বসরি, কয় আল্লাহ ও আল্লাহ, আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন দেখেন, কথার ওজন দেখেন। আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই, আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে, তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটাই আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা। আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। ও মাওলা ও রব্বে করিম, কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারে আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, বলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি হয়েছে রাবেয়ার দেখেন। আল্লাহর যদি ফাইয়ালায় তাইলে কি আর কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামতে বাঁচার দরকার আছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা রাজার সাইড বউ, কয় বউ? রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে, 1 মিনিট সময়, যে যেটা ধরতে পারবে এটা তার। বউ কয় যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি দৌড় দিয়ে তেহার সন্দুকটা তানজাতীয় ধরে বইয়া রয়েছে, আর এক বেড়ি দৌড় দিয়ে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া রয়েছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে আলমারিটা, টেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে দৌড়া বইয়া রয়েছে। ছুডু বউয়ে রাজা রাত ধরে খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? রাজমশাই কয় বুঝলাম না, তুমি এত বেহতা রইলা কেমনে? কয় কি বেহতার? কয় তারা দি বুদ্ধি কইরা কেউ স্বর্ণ দৌড়া লাইছে, কেউ টেহা দৌড়া লাইছে, কেউ দলিল দৌড়া লাইছে, তুমি ব্যাক করলে না, তুমি এই বুড়া বেড়ারে দৌড়া খেয়ে রইছো কি হত্যা? কয় 3টা জিনিস যেটি কইলেন এটির মালিক কেডা? কয় আমি এতো। কয় চিন্তা কইরা দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়া দিতে পারে। মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছে রে মুসলমান, আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার, যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার,
১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হইছে না, একটু ধৈর্য ধরে বসেন। দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয়াইলান, সুইটারে বয়াইলান, মাশাআল্লাহ, দেখছ সুইটারে বয়াইলেছেন, কইছে পরে খেলাড়ি ওরে বইয়া লাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১৩টা বছর মক্কায় নবী দ্বীনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা কয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়। আমরা হেতার মতো কত তারিখটা মনে পড়ে গেছে, আসেনি আমরা রেখেছ। একবার দোহানবাহি খাইতে পারলে ইয়া রাহাইলা কি রাহাইলা, এটা বাইকে কখন যেত, ঠিক নি রে? একবার দোহানবাহি খাইতে পারলে ওই সেই কথাটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যখন দেখবা যে নতুন দোহান কাস্টমার বেশি, পুরান দোহান ছাড়া দিছে হাতে, কারণ হাতাটা টেহা পা গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোহান হয়েছে, হাতে বিদেশ তাই সেটা কোনো মতো একটা দোহান দিছে বাড়ির গাড়া, তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোহান, হাতে গোল্ডেন দিয়া বিচ্ছে থেকে গোল্ডেন দিয়ে দোহান হইয়া পড়ে। এমনিতে দোহানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে, তে খালি চক বাজার যায় আর আইয়ে, চক বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতেছে, আনতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আপনার লড়ে, লজেন লড়ে না ভিতরে। কি তারে কারবার কিতা খাইয়া তারে কয়দিনে তুষ করে রয়েছে, এর ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল, কিতা আছে মশার কয়েল ছাড়া আর কিছু নেই। লজন মজন তো খাইয়া লিছে, ডিব্বা ঘটেসার করে লাইছে তারে কয়দিনের ভিতরে। ও নতুন দোহান বিচারতাছে আরেকটা কুন্ডা যাওন যায়। এবার করছে গীতা কয়েল যে, তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে, তার মশারি টাঙ্গাই দিছে, সাইড গুল দিয়া সিঁড়া একদম, মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া যাইয়া, আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায়। তো মশারি খুললে হচ্ছে, মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে 2:30। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না। কয়টা? রাইতের বাজে কয়টা? 2:30টার সময় হাতারি গিয়া ডাক দিছে, ওঠ। তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে, উঠছে ওর কাছে কয়েল দে, কয়েল দে। তো হাতে কয়েল বার করে দিছে, পরে ভাই টেহারা দেন। আম্মাই কইছে রাইতে বাহি না বেচতাম, আমি ভাই দিয়েছি তোর 2:30 একটা কয়লার লেগে ইয়ে করে তারে দমখাই টমখাই কয়েলে হইতে ভাই টেহারা কালকে সহালে নিস, কবে নিত? কালকে সহালে। পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে, বছর হয়েছে 2.5 বছর। কয় বছর রে? কয়টা? আচ্ছা, ও আপনার কাছে একটা বিচার দেই, গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষ আপনার চালাক মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। 2.5 টাকার কয়েল বেচছে, তার 1 টাকা লাভ হইছে, 1 টাকা লাভ হইছে। তা কয় টাকা লাভ হইছে? গরুর কয়েল হইলে 1 টাকা, আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে, না হইলে 4 আনা, এর বেশি না, ঠিক কিনা কর? আর তো যদি গরুর কয়েল বেচছে থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা, তারপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে। এবারে এই সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব। তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে, পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, এখন তুই হাতাতে কয়েল আনছিলি কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লই বই রইছি? টেহা দিস? না টেহা তাই মনে থাকে না। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো শরম পাইছে, তো দোকানদারে গিয়া ধরছে, কি ধরে
তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। তুই আড়াই টিহা কয়লা লেগে দেখবল বেড়ে জানান লাগে, তুই আড়াই টিহার কয়লার একটা টেহা তুই আর দেখবল বেড়ে জানাইছ। আমি কই হেতে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটতে আছে, আর পিছিয়ে দিয়া হেতার সাবান না ডাইরেক্ট শুয়ে আর কইতেছে কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাটাস, তুই শুইন্না বেড়ায় বালা। তুই 2.5 বছর ঘুরেন্না বেড়ায় বালা, হাতে খুঁজুন্না বেড়ায় খাটাস। এটার নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা ক? নাদান কারে কয় আবার চিন্তা কর। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না। আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কি না ক? হক করে ছেলে বসো, বসো, আরে বসো। এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে তে। একবার চুপ। তার থাপ্পড় তো দুটো তৈরি একজনে তো মাথা তার এনো সমস্যা, লোকের তারা কিটা করে। আরে দেখছো নি কান, তারে চুপ করাইতে পারেন না। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। প্রত্যেকটা মাহফিলে তার দেখলে তারে দেখলে আমার নাইয়াটা সিফা দিয়া থাকে। সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত করে। তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন। মার হাবা কম কেমন পয়েন্টটার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন। খুব সাবধান, বান্দার হক সাংঘাতিক জিনিস, বান্দার হক সাংঘাতিক জিনিস। এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরুর আসছিলাম একটু জরুরি কাজ, 500 টাকা দেন তো মহসিন আমার টাকা দিস, আমার আর দিতাম মনে নাই ফেরত। আমার মৃত্যু সজ্জায় পড়ছি পরে আমার সব পুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্বরুট একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে টেহান ছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়েছে, মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিছিলাম, আপনার তো মনে আছেনি? আপনার কোথায় থেকে আমি মনে লয়ে বই রয়েছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেয় কি তা কি হয়েছে কর? আমি না, ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দা দিছে, আমিও কান্দতে আসি। হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ, ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার মাপ চাইতেন মনে কয় কার কাছে মাপ চাইবেন? কার কাছে? কথা আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়ে, যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কাকিতা করো। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি, ঠিক কিনা কয়? বিবেক জিগিয়ে জিগিয়ে কাজ করেন। সাক্ষীর তো দরকার নাই। 18 সালে তো আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আছিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি রে উঠতে, সেটা ভোট দিতাম গেছি 10টা 11টা বাজে। অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাবাই না কয় কই যা, আমি কই ভোটটা দিয়াই, কয় কারবার শেষ না। ও যদি মেহনত করে নাকি হইতালার মাহফিল গেলে কাম হইব। রাইতে বিলে আমার বুট বেড়াই বেলে রাইতে বেড়াই দিয়া লাইছে, তখন আমি চিন্তা করছি আমি ফির সাহেবের বুট যখন নাই, মুড়িদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। ওদের চিন্তা করে না আব্বা, কয় যে ধ্বংস হইতো না কিতে হইতো, ধ্বংস তো যার যারটা তেতে টাইনে আনছে, ধ্বংস তো যার যারটা টাইনে আনছে। আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। সহজ হিসাব নাই, ঠিক আবার কিনলে কি আবার টাইটেল ফাঁস করানো লাগবো, হিসাব অন লাগবো, আপনার কর্মের ফল, ঠিক কিনা কর? আমার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে কবরবাসীদের মাগফিরাত কামনা দিবারাত্রি ওয়াজ ও দোয়ার মাহফিলের একেবারে সমাপনী সময়ে, আমার পরে আর বক্তা নাই, যারা এখনো দূরে সরে আছেন, ওয়াজ যদি শুনতে চান, ভালো লাগুক আর খারাপ লাগুক আমারটাই শুনতে হবে।
কারণ এরপরে আর বক্তা নাই তো, শুনতে চাইলে আর কি, এটা কোনো জোরাজুরির বিষয় না, এরা যার ভাল লাগে এটাই শুনতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর খাস মেহরবানি আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি নাগাইশ দরবার সভাপতি দিয়েছেন, যিনি ওয়াজের পথিকৃৎ, যিনি ওয়াজকে একটা শৈল্পিক জায়গায় নিয়ে গেছেন, প্রথিতযশা আলেমে দ্বীন প্রবীণতম ওয়াইজ মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আজকে দায়িত্ব পালন করছেন। যেহেতু সভাপতি চলে গেছেন, আমার প্রিয় ভাই এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মাজলিসে সুর আর সম্মানিত অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হুসেন উপস্থিত হয়েছেন। প্রথিতযশা আলেমে দ্বীন যারা সবাই ওয়াজ করে গেছেন, আমার পরে যেহেতু বক্তা নাই আর নাম নিতে গিয়ে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করলাম না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমির হামজা, মুহাদ্দিস রফিকুল আফসারি, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি, উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, হুসাইন আহমদ মাহফুজ, মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, মাওলানা সুহাইল আহমদ হেলালি, তারপরে জুবায়ের আহমেদ, আরও অনেক মাশাল্লাহ বক্তারা উপস্থিত হয়েছেন। তো আমরা এমন একটা সময় একত্রিত হয়েছি, রাত্র মোটামুটি যখন হয়ে গেছে, এই যে মানুষটা দাঁড়াইছে তারে বসাই দেন, হ্যাঁ অত নিজের তে বইয়ালাইছে থাকার বয়াইয়েন না। যে আপনারা বোধহয় বুঝতেছেন না, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের পেছনে যে আরো পিছন আছে এটা আপনারা ভুললেই নিছেন। আপনার পেছনে আরো লোক আছে, এত বড় প্রজেক্টর দেয়া হলো, আমি তো দেখা যেই ডরাইছি, আমি দি শুধু এটার ভিতরে তোরা বড় দেখা যায় কিরে, পরে বুঝছি আপনারা লেগে এই কারবার গড়াইছে তারা। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, এটা একটা পর্দা দিয়ে দিতে হবে, ঠান্ডা একটা বাতাস আসে আমার গায়ে লাগে, এখানে একটা আলগা কাপড় দিয়ে দেওয়া যায় কিনা দেখেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। এখন কি সিটাগাং যাউন আছেন কেউ? না, তারা মনে করছে বাসাইলে উঠটালায় আমার বয়ান কি হতাম। হ্যাঁ আসতে না না, ক্যামেরা লয়ে কথা কোন যেত না, আর এই ক্যামেরার কারণে তো মুস্তাক ফয়েজি। আপনারা এই যে সন্ধু হোটেল, ওকে ফাইন, ঠিক আছে, হ্যাঁ বসো, তার এটা টার্গেট আছে একটা। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। আমি তো কম সময় কথা বলি না, এটা আপনারা জানেন। আল্লাহ তৌফিক দিলে এমন আছে ফজরের আজানও দিতে পারে। কালকে আমার তেমন কোনো ঝামেলা নাই, সবাই ধৈর্য সহকারে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়তে বলছিলাম আর কি, খারাপ কথা কিচ্ছু না। সবাই বসেন, একজনও লড়ে না কি দাঁড়িয়ে, সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আন্তরিকতার সাথে বসেন, আপনাদের কারণে পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, অনেক কথা আপনারা শুনেছেন সেই দুপুর থেকে শুরু করে, এত লম্বা সময় বসে থাকা সত্যিই কষ্টকর। তো মাঝে দিয়ে আপনারা বিভিন্ন বিরতি ভোগ করছেন, নামাজ পড়ছেন, খাওয়া দাওয়া করছেন। এখন আমরা একবারে রিল্যাক্স মোডে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। কোনো ঝামেলা আছে আমাদের? এখান থেকে কেউ বাজারে যাবেন, অফিসে যাবেন, সবাই মিলে আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ইউটিউবের কারণে এখন এই মাহফিলটা আমেরিকা থেকে অনেকে দেখছেন, ব্রিটেন, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে এই মাহফিলটাকে তারা দেখছেন, কথা শুনছেন। আপনাদের একটু কষ্ট হলেও, বেশি লোকের তো আর কষ্ট হচ্ছে না, ওরা সাইড করেই দিয়েছে। সুতরাং একটু কষ্ট হলেও আপনারা একটু শুনে যাবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ।
আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি হ্যালো চাই রয়েছেন ঘিরতে, এবার নমুনায় মনে কয় এবার নির্বাচন করবো। বুড়াল ফেল চাইয়া রয়েছে। হ্যাঁ মহসিন সুন্দর করে আরাম করে আসন ধরে বসে ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ সবাই আমিন কর, আপনারাও ঘুরেন জোরে কর। উনি অনেক বুদ্ধিমান, আগের থেকে ঘুরে বসে। হ্যাঁ সবাই বলেন মারহাবা, একটু জুড়ে। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না, কমন পড়ছে। মুসলমান, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সন্ধু হোটেলের সামনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে। প্রাণ উজাড় করে, হৃদয় উজাড় করে সবাই চলো জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো ওই আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, বাতাস আসতেছে, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। এখন ঠিক আছে, ওকে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। এবার ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। হোটেলে খাও, যাইতে বিল দিয়া যাও। সন্ধু হোটেলের পক্ষে গেছে। তুমি আমার থেকে নাও, আমাকে দাও। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, এটার মাধ্যমে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। এই ফর্মুলা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, এই ফর্মুলা আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়াই দেব। সুতরাং
গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। সবাই মিলে আমরা এই ফর্মুলার মাধ্যমে মাহফিলকে নিয়ন্ত্রণ করতে চাই। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী আল্লাহ যতটুকুন তৌফিক দেন আমি ওয়াজ দেব, আর আপনারা জায়গায় জায়গায় যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আমিন, জুড়ে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাবেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া জমিন খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ ছিল, ঘরটা আছে, এখন মানুষটি নেই। ঠিক কিনা কাও? বাংলাদেশের সংসদ ছিল, ভারতের লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মিডল ইস্টে আপনার কি বলে মজলিসে শুরা, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এইভাবে নানান দেশে রাষ্ট্র পরিচালনার জন্য নানান রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আজব কারবার কি জানেন? যারা দেশের ক্রিম, যারা দেশের ব্রেইনগুলো এই রাষ্ট্র পরিচালনার জন্যে সেই সংসদে, পার্লামেন্টে, হোয়াইট হাউসে তাদেরকে বসানো হয়। আজব কারবার হলো, এই বাংলাদেশে 17 বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেটা সংসদ ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলে? সেখানে গায়কী, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়। গান গায় ছিল না? না, গান গায় ছিল নাকি ছিল না? সব আজে বাজে মানুষ নিয়ে ওখানে বসানো হয়েছে।